দিল্লিতে আমাদের সুন্দর কয়েকটা দিন কাটানোর পর এবার সময় বাড়ি ফেরার। তবে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আজকের দিনটাকেও একটু সুন্দর করে তোলার জন্য আমরা পথে আরও দুটো জায়গা ঘুরে নেওয়ার পরিকল্পনা করলাম। প্রথমেই আমরা এসে পৌঁছালাম একটা ছোট্ট খুব সুন্দর চা বাগানের কাছে। জায়গাটা খুব বড় নয়, কিন্তু চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ গাছ আর চা বাগান। আর সেই চা বাগানের মধ্যেই একজন মহিলাকে দেখলাম যে সুন্দরভাবে চা পাতা তুলছে। পাহাড়ের নীরবতা, সবুজ চা বাগান আর সেই সুন্দর দৃশ্য খুব অল্প সময়ের জন্য হলেও মনটাকে একেবারে ভালো করে দিল। এই ছোট্ট চা বাগান দেখতে যতটা সুন্দর, এর পিছনের কাজটাও কিন্তু ততটাই পরিশ্রমের। এখানে শ্রমিকরা সাধারণত গাছের একেবারে উপরের দিকে কচি দুটো পাতা আর একটি কুঁড়ি তুলে নেয়। এই কাজটিকেই বলা হয় টি প্লাকিং। পাহাড়ের এই ঠান্ডা আবহাওয়া, কুয়াশা আর সবুজে ঘেরা পরিবেশের মধ্যেই প্রতিদিন তৈরি হয় আমাদের প্রিয় চায়ের শুরুটা। হচ্ছে চা বাগান, আর এখন সব নতুন নতুন চায়ের পাতা তুলছে। এই দেখো, সব জায়গায় এখন সব নতুন চা হচ্ছে সব। ये गाइस, ये देखो चाय पत्ता का फल है। ये सब देखो, ये नया वाला चाय पत्ता। সত্যি পাহাড় কতটা সুন্দর, কতটা শান্ত, তাই না? কত যত্ন আর পরিশ্রমের পর আমাদের এক কাপ চা তৈরি হয়। সেই গল্পটা শুরু হয় এখান থেকেই, এক কাপ চায়ের গল্প। এক কাপ চা হাতে নিয়ে আমরা হয়তো শুধু তার স্বাদটাই অনুভব করি, কিন্তু সেই এক কাপ চায়ের গল্পটা যে শুরু হয় এমন সবুজ পাহাড়ের বুক থেকে, সেটা চোখের সামনে না দেখলে বোঝাই যায় না, অনুভব করাও যায় না। আর এই সুন্দর জায়গাটাকে পিছনে ফেলে আমরা এবার চলে গেলাম আমাদের পরের গন্তব্যে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল কুয়াশায় ঢাকা একেবারে অন্যরকম একটা পৃথিবী। সামনেই টিকিট কাউন্টার আর তার পাশেই একটা গেট, কিন্তু পুরো জায়গাটা এত ঘন কুয়াশায় ঢাকা যে গেটটার ওপারে আসলে কি আছে সেটাই ঠিক করে বোঝা যাচ্ছিল না। দেখে সত্যিই মনে হচ্ছিল যেন কোনো ভূতের সিনেমার পাহাড়ি একটা রহস্যময় জায়গায় ঢুকতে চলেছি আমরা। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এটা একটা অর্কিড গার্ডেন। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন অর্কিডের ফুল খুব বেশি ছিল না, অনেক ছোট ছোট নতুন গাছ লাগানো হয়েছে, তাই হয়তো পুরো বাগানটা এখনো ফুলে ভরে ওঠেনি। কিন্তু সত্যি বলতে কি, ফুল কম থাকলেও জায়গাটার সৌন্দর্য একটুও কম লাগছিল না। চারিপাশ পুরো মেঘ আর কুয়াশায় ঢাকা, সবুজ পাহাড়ি গাছপালা আর তার সাথে কুয়াশায় ঢাকা। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা যেন মেঘের রাজ্যের মধ্যে চলে এসেছি। এই জায়গাটা কি যে অপরূপ সুন্দর লাগছিল সেটা বোঝানো সম্ভব নয়। আমরা তো এই গার্ডেনে 1 ঘন্টার উপরে সময় কাটিয়েছি। এত সুন্দর পরিবেশটা যে ছেড়ে আসার মনই চাইছিল না। কুয়াশায় ঢাকা এই পথটা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা যেন একটু ধীরে হয়ে গিয়েছে, শুধু পাহাড়, সবুজ আর এই নীরবতা। কিছু পথে সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, প্রিয় একজন মানুষের সঙ্গে সেই পথটা হাঁটলে মুহূর্তগুলো আরও সুন্দর হয়ে থাকে।
শেষ পর্যন্ত ভ্রমণের আসল সৌন্দর্য হয়তো কোনো একটা জায়গা নয়, বরং সেই মানুষটার সঙ্গে পথটা ভাগ করে নেওয়ার মধ্যেই, যার সঙ্গে এই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখতে ইচ্ছে করে। আপনারাও যদি শহরের কোলাহল থেকে একটু দূরে মেঘ কুয়াশায় ঘেরা এমন একটা শান্ত জায়গায় কয়েকটা দিন কাটাতে চান, তাহলে পাহাড়ের এই ছোট্ট জায়গাগুলো একবার ঘুরে দেখতে পারেন। এখানে এসে আমরা ভাবতেই পারিনি এই কুয়াশার মধ্যে এমন একটা সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই ঝর্ণাটার কথা আর কী বা বলবো। সত্যি বলতে এটা ক্যামেরায় যতটাই না সুন্দর দেখাচ্ছে, সামনে থেকে আরও বেশি সুন্দর, বেশি মায়াবী। ওই যে দূরে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই ঝর্ণাটা দিয়েই আসছে ওই ছোট্ট ঝর্ণাটা। মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে সেটা কি বলবো আর। এই গার্ডেনটা অনেকটা বড়, অনেকগুলো জায়গা আছে যেগুলো দেখার মতো। খুব সুন্দর, পুরো মানে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছে ঘেরা, গাছ লাগানো আছে, বাহারি ফুল গাছ, বাহারি গাছ, খুব সুন্দর লাগে। আর এখানে উপরের দিকে একটা জায়গা আছে যেখান থেকে পুরো গার্ডেনটা একটু উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। অনেক মেঘ এবং কুয়াশার কারণে এই জায়গাটা পুরোটা পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু যতটা দেখা যাচ্ছে ততটাই খুবই সুন্দর এবং খুবই মায়াবী, খুবই 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 সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গার আমেজটা খুব সুন্দর। পাহাড়ের গা বেয়ে একের পর এক ধাপ কেটে কেটে যে জল নেমে আসছে, যে ঝর্ণাটা দেখালাম, সেইটাও খুব সুন্দর। আর সেই ঝর্ণার শব্দ তো এই পুরো জায়গাটার আমেজটাকে একটা অন্যরকম করে তুলছিল। কিন্তু এই জায়গাটা দেখে, এই জায়গাটা পুরোটা ঘুরে আমাদের যেটা মনে হলো, আমরা টিকিট কেটে টাকা দিয়ে এখানে ঢুকছি, কিন্তু সেই পরিমাণে এইখানকার যে রক্ষণাবেক্ষণের কাজ, সেটা পুরোপুরি ঠিক মতোভাবে হচ্ছে না। সেইটা হলে হয়তো এখানকার জায়গাটা আরও বেশি সুন্দর, জনপ্রিয় হয়ে উঠবে। এখানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড অর্কিড আছে। এই গাছগুলো বিক্রিও হয়, মানে যারা ধরো দেখতে আসবে তারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিয়েও যেতে পারে। এখানে প্রচুর ধরনের ওয়াইল্ড অর্কিড আছে, অনেক। এখানে তো একটা লিস্ট আছে যেখানে নাম আছে, মানে অনেক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ আছে। দার্জিলিংয়ে এসে ওই অফবিটে ঘুরছিলাম, তাবাকশি আর তিনচুলে, এই পুরোটা এই গাড়িতে ঘুরেছি। পুরো 4 সিটার গাড়ি আছে, 3 জন আরামসে ইয়ে করতে পারবে। কাপলটা তো ভালোভাবেই ঘুরতে পারবে। আর এই হচ্ছে ভাইয়া। आपका एक बार नंबर बोल दो। मेरा नंबर 8101708339। मेरा नंबर कांटेक्ट में लीजिए। मैं आप लोगों से अच्छे से पिक भी देता हूँ। स्क्रीन पे हम दे देंगे नंबर, उधर से योगायोग कर लेना आप।
এই পুরো পাহাড় ভ্রমণের সঙ্গী ছিলেন এই দাদা। খুব ভালো ব্যবহার, নিরাপদে গাড়ি চালান এবং পাহাড়ের প্রতিটা রাস্তা খুব ভালোভাবে চেনেন। আপনারাও যদি দার্জিলিং সাইডে কোথাও ঘুরতে আসেন তাহলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অভিজ্ঞতা সত্যিই খুব ভালো ছিল। এই ছিল আমাদের এবারের পাহাড়ের গল্প। আবার দেখা হবে। টাটা।